এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ৭.৫ কোটি টাকা ব্যয়ে দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারির মালিরহাট থেকে কোদাল ধোঁয়া পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাস্তার কাজের আজকে উদ্বোধন হলেও সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে সবথেকে ব্যয়বহুল এবং দীর্ঘ রাস্তা। এদিন মন্ত্রী আরও বলেন, এই রাস্তার কাজ সম্পন্ন হলে গোসানিমারি সংলগ্ন এলাকাগুলি থেকে কোচবিহার শহরে ঢোকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার মানুষজন দ্রুত পরিষেবা পাবে। তার যে দেখানো রাস্তা, তার যে দিশা দেখানো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে, এবং অবশ্যই বলতে হবে যে এই এলাকার বিধায়ক শ্রী জগদীশ বর্মা বসুনিয়া, যিনি একটার পর একটা উন্নয়নের তালিকা আমার হাতে তুলে দিয়েছেন যে এই বিধানসভা কেন্দ্রে কি কি করা দরকার, সেগুলোকে সামনে রেখে আজকে মালিরহাট এই বাজার থেকে ৬.৫ কিলোমিটার রাস্তা, তার কাজের শুভ সূচনা। আজকের এই শুভ সূচনায় মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার বিধায়ক শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম, আছেন দিনহাটা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি, এই অঞ্চলের প্রধান, উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী সৌরভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত আমার সামনে মা বোনেরা, শুধু এই এলাকার মানুষ বলে নয়, বিভিন্ন সময় কুচবিহার ১ নম্বর ব্লকে ঢুকবার জন্য আমাদের অনেক সময় এই রাস্তাটা ব্যবহার করতে হয়, বা ওখানে কোনো কর্মসূচি করে গোসানি হয়ে ফিরবো বলে মনে করলে পরে আমরা এই রাস্তাটাই ব্যবহার করি। সেই রাস্তার হালটা বেহাল হয়েছিল। আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নানা আর্থিক সংকট, আপনারা জানেন যে আমাদের যে ন্যায্য পাওনা প্রায় ১,১৫,০০০ কোটি টাকা, যেটা আমাদের রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে পাবে, সেই টাকাটা নানা কারণে আটকে রাখা হয়েছে। তা সত্ত্বেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবারের রাজ্য বাজেটের প্রায় ৭০০ কোটি টাকা আমাদের দপ্তরকে বরাদ্দ করেছেন, এবং সেই টাকা দিয়ে আমরা ঠিক করেছি যে এই মার্চ মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তা, কার্ড, ড্রেন, জয়েস ব্রিজ এবং কোথাও কোথাও প্রয়োজন মাফিক সোলার বাতির বন্দোবস্ত করব। এগুলো গ্রামের মানুষের প্রয়োজন আছে, গ্রামের মানুষের দরকার আছে। পিচের রাস্তা করতাম, তাহলে এই রাস্তায় অন্তত পক্ষে ৫ কোটি টাকায় আমাদের হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এককালীন হয়তো বেশি টাকা খরচ হবে, এককালীন হয়তো কিছু বাড়তি টাকা খরচ হচ্ছে, কিন্তু এই এলাকার মানুষকে
আগামী বেশ কয়েক বছর আর রাস্তা নিয়ে চিন্তা করতে হবে না, রাস্তা নিয়ে ভাবতে হবে না। আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা করবেন, অন্য উন্নয়নের কথা ভাববেন। রাস্তা নিয়ে ভাবার কোনো কারণ নাই। এমন রাস্তা তৈরি হবে যে রাস্তা একেবারে কেউ যদি ওই যে জগদীশ বলছিল শত্রুতা করে সেই রাস্তাকে নষ্ট না করে, তাহলে ওই রাস্তার উপর দিয়ে যত বড় গাড়ি যাক না কেন ওই রাস্তার কোনো ক্ষতি হবে না। বা যেটা আমাদের সবচাইতে বেশি হয়, বৃষ্টি করে রাস্তার ক্ষতি হয়, হাজার বৃষ্টি পড়লেও এই রাস্তার কোনো ক্ষতি হবে না। করতে গিয়ে মেঝে পাথর দিয়ে করে সেই রকম পাথরের রাস্তা হবে যে রাস্তার কখনো সাধারণভাবে ক্ষতি হওয়ার কোনো নেই। পরবর্তীকালে বছরের পর বছর গেলে তখন দেখা। এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এমআরআই শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া। এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি, এনসিবি, বেরা, ভিইপি, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে ফর ডিইউএসজি, ইউরোফ্লোমেট্রি, টিএমটি, পিএফটি, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও ইইজি, ম্যামোগ্রাফি, স্পেশাল এক্স-রে, IVF, HSG, ব্যারিয়াম স্টাডি। মায়া ডায়াগনস্টিক, আশ্রমপাড়া, শিলিগুড়ি।